হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বেশ অনেক দিন পর কিন্তু একটা ব্লগ ভিডিও দিচ্ছি। আমার ভিডিওতে সেরকম একটা ভিউজ হয় না, যার কারণে আমি কিন্তু ব্লগ ভিডিও একদমই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজ দেখো, গেছিলাম একটা স্পেশাল জায়গায়। কম বেশি সবাই জানো আমি থাকি দিল্লিতে, তো সেরকম একটা প্ল্যান করে ঘোরাঘুরি তো হয় না। তো আজকে কিন্তু অনেক দিন পর বরকে বায়না করেছিলাম আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। তো সেই মতন দেখো, তিনজনে বেরিয়ে পড়েছি, আমি, বরমশাই আর আমার দেওর আর আমার ছোট্ট পুচকি সোনাটা, মানে আমার শ্রেয়া। আমরা ঘুরতে যাচ্ছি অমৃত উদ্যানে। আর এখানে কিন্তু প্রত্যেক বছরের 1 থেকে 1.5 মাসের জন্যই কিন্তু এন্ট্রিটা অ্যালাউ থাকে, মানে ঘোরাঘুরির জন্য লোকজনকে ভেতরে আসতে দেয়। এখানে কিন্তু প্রতি বছর অনেক নতুন নতুন ফুলের চাষ হয়, আর যেটা দেখার জন্যই কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানে ঘুরতে। ভালো লাগছে একদম হনুমানের মতন। বান্ধরে দেখে চশমা পড়ছে, গান দিয়ে তাকাতে হয় তো এদিকে নাকি? এত সুন্দর পার্ক এইদিকে। হ্যাঁ এইদিকে, এইভাবে হাঁটো। জায়গাটা দেখো কত সুন্দর দেখিয়েছে। এই যে দেখো অমৃত উদ্যানের মেন টেম্পলটা, আর এর চারি সাইড দিয়ে কিন্তু প্রচুর প্রচুর ফুলের চাষ করে রেখে দিয়েছে। আমাদের ইন্ডিয়ান ফুল তো আছেই, তার সাথে কিন্তু এখানে অনেক রকমের বিদেশি ফুলও আছে। আর এটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানে। কি দেখছো তোমরা এভাবে? দেখো দেখো মোর, দেখো কি দারুণ লাগছে না? দেখা যাচ্ছে না? পাবলিক অন্ধ। কই দেখি। ওই দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আমরা ফটোশুট করছিলাম, নিজেরাই শুধু করবো নাকি? আমরা করবো না, আমাদেরও তো ইচ্ছা করে। এটা কোন ভবনের পিছনে? রাষ্ট্রপতি ভবন। আর আমি কিন্তু দিল্লিতে এত বছর ধরে থেকেও কিন্তু এই জায়গাটার ব্যাপারে কিছুই জানতাম না। আমার দেওর অনেক বলার পর তারপর কিন্তু আমরা এখানে ঘুরতে আসলাম। এসে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়। আর আজকে যেহেতু লাস্ট ডে ছিল এখানে, মানে এই সিজনের এটাই হলো লাস্ট দিন আজকে, তো আজকে ওই জন্য অনেক ভিড় হয়েছে। এটা কি গোলাপের বাগান? ওয়াও, সেই সুন্দর গোলাপগুলো। উল্টো দিক থেকে অন্ধকার আসছে। ইচ্ছা করছে নিতে, ইচ্ছা করছে নিতে। এক্ষুনি মামুরা ধরে নেবে, মামুরা এক্ষুনি ধরে নেবে। মামুরা ওখানে দাঁড়ানো আছে। এই ফুলগুলো দেখো কি দারুণ দেখতে লাগছে, সাদা সাদা ছোট ছোট ফুল। জানি না এটার নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। দেখো এখানে গোলাপগুলো দেখো, দারুণ লাগছে। এদিকে পিঙ্ক কালারের। এখানে কিন্তু পুরো জায়গাটা ঘোরার পর তারপর কিন্তু আমরা সব শেষে চলে এসেছি এখানে গোলাপের বাগানে। এই গোলাপের বাগানটা ঘোরার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর যাব আমরা ইন্ডিয়া গেটে, তোমাদেরকেও দেখাবো অবশ্যই। আর এখানে দেখো কত রকমের গোলাপ ফুল, দেখেছো? মানে যত রকমের গোলাপ ফুল হয় আর কি কালারের, প্রতিটা কালারের গোলাপ ফুল ছিল এখানে, হোয়াইট, পিঙ্ক, রেড। তারপর এখানে কিন্তু বিদেশি ফুলও ছিল অনেক রকমের, যেখানে কিন্তু ফটোশুট করছিল সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু অনেক ফটো তুলে নিয়েছি এই গোলাপের বাগানে দাঁড়িয়ে। আর এখানে কিন্তু অনেক পুলিশ ফোর্সও দিয়ে রেখেছে, পুরো বাইরেটা বলো ভেতরটা বলো, মানে সব জায়গাতে কিন্তু পুলিশ ফোর্স, পুলিশে চেকিং করে তারপর কিন্তু ভেতরে এন্ট্রি করতে দিচ্ছে। তার কারণ এখানে বাইরে থেকে কোনো পাসপোর্ট, খাবার বা কোনো কিছু নিয়ে আসা অ্যালাউ নেই। আর তার সাথে কিন্তু এখান থেকে কোনো ফুল বা কোনো কিছু ছিঁড়ে নিয়ে যাওয়ারও অ্যালাউ নেই। চলো চলো, ফাইনালি চলে এলাম ইন্ডিয়া গেটে। এখন সন্ধ্যাবেলা ইন্ডিয়া গেটটা খুব দারুণ লাগে দেখতে, লাইট হয় দারুণ সুন্দর। তোমাদেরকে দেখা যাচ্ছে, দেখেছো?
ইন্ডিয়া গেটে একটু সময় কাটিয়ে তারপর সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, কারণ সবারই কিন্তু খুব খিদে পেয়ে গেছে। এসেই কিন্তু আমরা খাবার অর্ডার করে দিয়েছি। এদিকে দেখো KFCর বাকেট নিয়েছি একটা, আর তার সাথে কিন্তু মজেটো নিয়েছি, মানে কোল্ড ড্রিঙ্কস বলতে পারো একটা। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দেবো। বাই বাই।